হ্যালো এভরিওয়ান, 5th জানুয়ারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠেই ফুল গাছগুলোকে একটু দেখছি, ভীষণ সুন্দর লাগে দেখতে, ফুলও হয়েছে কত। আর আমি একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরোয় পড়বো। আজকে সানডে, তো আজকে 5 তারিখ। আমার শিলিগুড়িতে আজকে একটা পার্টি মেকওভার আছে, তো সেটাই করতে যাব। তো বাবা মার সাথেও দেখা হবে, পালকের দাদা দিদির সাথে পালকের দেখা হবে, তো তোমরাও সঙ্গে থাকো। সকাল সকাল পাখিটা আমার ব্রাশ করছে, একটু বেশি সকাল হয়ে গেছে না? কি এখন ওষুধ খাওয়ায় না বোকা? ব্রাশ করলে, ব্রাশ কোথায় রাখলা তুমি? নিজে নিজে দেখো চেয়ারের উপর দাঁড়ায়, ও ব্রাশ বেরও করেছে, আবার এখন ঢুকিয়েও রাখলো মনে হয়। ব্রাশ কোথায় রেখেছো দেখি? কোথায় দেখি? সত্যি এখানে রেখেছো? ও বাবা, হ্যাঁ তাই তো, গুড গার্ল। চলো আসো, বিস্কুট দিব, আসো বিস্কুট, আসো। হ্যাঁ নেমে আছো? হ্যাঁ এই জন্য বিস্কুট। হ্যাঁ আলো কয়টা? দুটা। আচ্ছা দিচ্ছি, দুইটা দিলাম তো। নাও। না হয়েছে, যাও এবার যাও। রানী খাবে? আচ্ছা রানীকে খাওয়া দাও। কি কোলে কোলে নিয়ে দিবা রানীকে? আচ্ছা চলো, ওখানে ফুটা দিয়ে দাও না, ব্যালকনির ওখানে দেখো জায়গা আছে, চলো। রানী নাই তো এখন, পরে রানী আসলে দিবা। রানী এখন কোথাও নাই, এখন তুমি একটু খাও, তারপর রেখে দাও, রানী আসলে দিবা। হ্যাঁ ঠিক আছে। তুমি বসে বসে খাও। এইটার থেকে আবার ওটাতে গেছিস না? তোকে যে আগের দিনই না করলাম, পড়ে যাবো আমি বলছি না? তুমি কেন এরকম দুষ্টামি করো মা? এখন মান করা হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট, এখন তুমি খেলো। আমরা এখন ব্রেকফাস্ট করবো, তারপর যারা দিবাই যাবো। হ্যাঁ কি ওটা? কি দেখি, কি এটা? হাঁচ? বা পালক রেডি। এখন জল এটা খুলো না, গায়ে পড়বে। রেডি হয়েছো না? চটি কি চটি পরবা? সুন্দর চটি। আচ্ছা, এখানে আমরা শিলিগুড়ি চলে এসেছি। পালক কমলালেবু দেখছে, দাদা ওর জন্য কমলালেবু এনেছে, দাদা দিদুয়ের সাথে খেলছে। এবার আমার মেকআপ ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, একটা পার্টি মেকআপ ছিল। দেখো কি সুন্দর লাগছে দেখতে ক্লায়েন্টকে। তোমরা আমাকে ফেসবুকেও আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, ওখানে তোমরা ফটো পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে। আর এই হলো, তারপরে বিকালবেলা দিদি পেখম সবাই এসেছিলো। পালক ডিম সেদ্ধ খাচ্ছে, পেখম ডিম সেদ্ধ খাচ্ছে, আমরা ফ্যামিলি টাইম কাটাচ্ছি একসাথে, খুব এনজয় করছি, ভালো লাগছে। আর 5 তারিখে বলছিল, আমি ভাবছিলাম লাস্ট হস্তশিল্প মেলা আছে শিলিগুড়িতে, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা ছিল। দিদি বললো যে না 4 তারিখ অবধি আছে, তো যাওয়ার সময় দেখি, একটু দেখে যাব। তো এখান থেকে সবাই রেডি হয়ে বেরোচ্ছি, আমরাও আজকে ব্যাক করে যাব জলপাইগুড়ি, আর দিদিও বাড়ি যাচ্ছে, বাবা মা আবার একা। এখানে আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আর এই যে আমরা মেলার সামনে এসেছি, দেখি মেলা খোলা আছে, লাকি। তো এখানে ঘুরে নিয়েছিলাম মেলা। দেখো হস্তশিল্প মেলাটা আমার ভীষণ ভালো লাগে, এটা কাওয়াখালীতে হয় প্রত্যেক বছর, আর ভীষণ ভালো লাগে। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে থাকে, মানুষের হাতে তৈরি, তারপরে অন্য জায়গার জিনিস আসে। তো এখান থেকে খুব বেশি কিছু কিনিনি, যতটুকুই ভালো লেগেছিলো টুকটাক কিনেছি। আর পালকের খুব ভালো লেগেছে, এখানে ঠাকুর দেখছিল, মূর্তিগুলো দেখছিল, খুব পছন্দ হয়েছিল, আমাদেরও খুব ভালো লাগছে। ভালো করে মেলাটা ঘুরলাম, কিছু কিনলাম, তারপরে আমরা আবার জলপাইগুড়ি ব্যাক করে আসলাম। বেশি লেট করা যেত না, কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হতো। আর আমার সর্দি লেগেছে, তাই আমি ভয়েস ওভার করছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্লিজ কিছু মাইন্ড করো না। তো চলো,
আজকে ব্লগটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সরস্বতী পূজার জন্য টিউটোরিয়াল আরেকটা আসছে খুব তাড়াতাড়ি, তো সাথে থেকো, সঙ্গে থেকো। চলো, টাটা, বাই বাই। আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস কিন্তু হস্তশিল্প মেলায় ছিল, কিন্তু শেষ হয়ে গেছে আবার সামনের বছর। এখন শিলিগুড়িতে আবার ট্রেড ফেয়ার চলছে, সেটাতে তোমরা যেতে পারো। আর জলপাইগুড়িতে বাণিজ্য মেলা ছিল, ওখানেও গেছিলাম, ওইটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। টাটা, বাড়ি চলে আসছি।